আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। রাজধানীর বিভিন্ন থানায় করা মামলায় নতুন করে সাবেক সচিব মহিবুল হক, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার ও ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি আব্দুল আল মামুন ও সাবেক বিমানমন্ত্রী ফারুক খানকে আদালতে হাজির করা হয়েছে। অসুস্থতার কারণে আদালতে আনা হয়নি আলহাজ কামাল আহমেদ মজুমদারকে। বিশ্বের 124 শহরকে পেছনে ফেলে বায়ু দূষণে আজও দ্বিতীয় শীর্ষে অবস্থানে উঠে এসেছে মেগাসিটি ঢাকা। 126টি শহরের এ তালিকায় শীর্ষে উঠেছে পাকিস্তানের লাহোর। সকাল 8টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER-এর তথ্য অনুযায়ী শহরটির স্কোর 237, যা জনস্বাস্থ্যের জন্য খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। ঘন কুয়াশার কারণে দীর্ঘ 8 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার রাত 10টার পর থেকেই কুয়াশার কারণে এই নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। আজ সকাল 9টা থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছে BIWTC। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন মোহাম্মদ আল বশির। 2025 সালের 1 মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে সিরিয়ার আল বাইদা, দামেস্ক, হোমস, তার্তুস এবং পালমিরা শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।